ক্লাসে তোমরা শিখিয়েছিলাম দেয়ার আর দেয়ার ইজ কোথায় বসে কিভাবে হয় সেটা আমি তোমাদের শিখিয়েছিলাম। তো আজকে যেটা আছে দেখো সেটা গোয়িং টু আর হ্যাভ টু বলে তোমাদের বলেছিলাম হ্যাভ টু, যেমন ধরো আমাকে কাজটা করতে হবে, আই হ্যাভ টু ডু ইট। এবার আমি একটা বলে দিচ্ছি, তোমরা তোমাদের সবসময় যেগুলো মানে আমরা কথায় কথায় যেগুলো বলি সেগুলো হ্যাভ টু কেন হবে না হবে, এটা একটা ট্রান্সলেশনের নিয়ম। তুমি বলো হ্যাভ টু যে ব্যাপারটা আমি বোঝালাম, আমি বললাম আমাকে কাজটা করতে হবে, আই হ্যাভ টু ডু দিস। তুমি বলো আমাকে পড়তে হবে, বলো সবাই আমাকে খেলতে হবে, আচ্ছা আমাকে পড়তে হবে, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গোইং না আই হ্যাভ টু গো। আচ্ছা আমাকে গান শুনতে হবে, I have to listen. I have to listen. I have to listen song. ঠিক আছে? আচ্ছা এই সময় আমাকে খেতে হবে, আমাকে শুতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো তো? না বুঝতে পারছো নি? তাহলে হ্যাভ টুর ব্যাপারটা একটা আমি শেখালাম, তোমরা এরকম 10, 20, 30 যা মনে হয় তোমরা এগুলো বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে এরকম। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে কি, এই যে গোয়িং টু, যে গোয়িং টু বা হ্যাভ টু, আই এম গোয়িং টু সিং এ সং। তোমাকে বললাম যে কি তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, তুমি বলিস আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। আবার কোনো কাজ, এইটা হচ্ছে সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি এটা করছি, কিন্তু কোনো কাজ যখন ধরো তুমি করতে যাচ্ছ, যেমন তোমার বাবা তোমাকে বলছে যে কি তাহলে তুমি কোন গানটা করতে যাচ্ছ, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং। তাহলে ইউ আর গোয়িং টু সিং, সেটাকে আমি প্রশ্ন করলাম, দেখে নাও যে I am going to sing a song. তোমার বাবা বলছে which song are you going to sing? তুমি কোন গানটা করতে যাচ্ছ, উত্তর কি হবে I am going to sing a patriotic song. ধরো এই যে গোয়িং যে ব্যাপারটা আছে, আমি একটা গান করতে যাচ্ছি, এইটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। যেমন হয় তুমি কি করছো, what are you doing, এই যে কোথায় যাচ্ছিস রে, where do you go না, where are you going, তুই কোথায় যাচ্ছিস বা কোথায় যাইতেছিস, তখন তুই বলছিস I am going দিয়ে শুরু করছিস। যা কিছুটা হবে, ধরো আমি তোমাকে বললাম যে তুই ধর হঠাৎ করে রাস্তায় যাচ্ছিস, দেখা হচ্ছে, এই যে গোয়িং এর ব্যাপারটা, ওই কিরে কোথায় যাচ্ছিস, তুই বলছিস কি I am going to, yes I am going to meet shop to buy meat। তাহলে না I am going to meet shop মানে কি, মাংসের দোকানে কি কিনতে, to buy meat মাংস কিনতে। তাহলে এক্ষেত্রে গোয়িং এর ব্যবহারটা তোমাদেরকে খুব ভালো করে জানা উচিত যে I am going। যেমন এখানে একটা পিস আছে, বলছে দেখো our teacher has asked to sing a patriotic song on the Republic Day। ও বলছে, প্রশ্ন করছে আমার টিচার আমাকে একটা প্যাট্রিয়টিক সং করতে বলেছে। তখন বাবা জিজ্ঞেস করছে তাহলে তুই হুইচ সং আর ইউ গোয়িং টু সিং, বাবা জিজ্ঞাসা করছে। তাহলে গোয়িং এর ব্যবহারটা তোমরা বারবার ধরে বলছি, গোয়িং এর ব্যবহারটা এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা করে যাবে, ঠিক আছে? কোনো জিনিস ধরো এখনো আবার বলে যাচ্ছি, কোনো জিনিস এখনো করছো না বা করতে যাচ্ছ, এটা তো প্রেজেন্ট টেন্স, কিন্তু এখনো কাজটা করো না, ফিউচারের সঙ্গে কানেক্টেড, এখনো তো কাজটা করো না কিন্তু করতে যাচ্ছ। ব্যাপারটা বোঝো, কখনো এটা ভাববে না যে আই এম ডুইং দিস, আমি কাজটা করছি, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কাজটা করছি, কেউ একজন তোমাকে দেখে বলছে তুমি কি কাজ করছো,
তুমি সেই কাজটা দেখাচ্ছ যে আমি এই কাজটা করছি। বাট কখন, যখন ধরো যে তোমাকে বললাম যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কি যাচ্ছ মার্কেটে, তুমি কি চলে গেছো? যাও না। তাহলে তুমি কোনো কাজ করতে যাচ্ছ, এখনো পর্যন্ত করছো না, তো সেক্ষেত্রে আই এম গোয়িং টু দি শুরু হবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই বুঝেছো? কে বুঝতে পারছো হাত তুলবি? বল। আমি একটা, তুমি জানো না, আমরা বলি না, বলছে মা তুমি জানো না আমি স্কুলে একটা না খুব ভালো ড্রয়িং মানে আঁকবো। তুই এটা ফিউচারে বলছিস, ভালো করে বলছিস। কেউ এটা ঘুরিয়ে বলছে আমি একটা সুন্দর আজকে স্কুলে ড্রয়িং আঁকতে যাচ্ছি। মানে কি, তুই আঁকতে চলেছো, এখনো কাজটা হচ্ছে না, তুই যাবি গিয়ে আঁকবি। তাহলে আই এম গোয়িং টু কি হবে? মম, তুমি এবার বলো মা তুমি জানো না। মম, ইয়েস মম ইউ ডোন্ট নো। ইয়েস মম ইউ ডোন্ট নো। আমি আজকে একটা স্কুলে সুন্দর ড্রয়িং আঁকতে চলেছি। চলেছি মানে কি, আই এম গোয়িং টু ড্র এ বিউটিফুল পিকচার ইন দ্য স্কুল। ক্লিয়ার হলো? বাহ, বুঝতে পারিস তো? তাহলে এইটা যারা তোমরা আজকে আসোনি, তোমরা বাড়িতে এটা করে নেবে। আমি ছোট ছোট যে বাক্যগুলো ট্রান্সলেশন, সেই ট্রান্সলেশনটার ক্লাস আমি নিচ্ছি প্রতিদিন। তো তোমরা এটা ভালো করে বাড়িতে করো। হ্যাঁ, টাটা।